স্ক্রিন দেখতে পারতেছেন, এই যে এই জায়গার মধ্যে এক কালার আর এই জায়গার মধ্যে আরেক কালার। তো যারা যারা বেকার আছেন, এই গরমটাই সুযোগ, এই গরমরে হাতিয়ার বানান, জলদি লেবুর ব্যবসা ধরেন। লেবুর বলে লেবুর শরবতের ব্যবসা ধরেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তা আমিও ভালো আছি, বাট আমার অবস্থা দেখে সবাই হয়তো ভাবতেছেন যে পাগল হয়ে গেল নিয়ে রোদের মধ্যে বাইক নিয়ে বের হইছে। আসলে ভাই পাগল হই নেই, বাট পাগল হওয়া থেকে বাঁচার জন্যই বের হইছি। তো সমস্যা যেটা হইতেছে, আপনার আমাদের মিটারের টাকা শেষ, ব্যালেন্স শেষ। তো -14 টাকা চলতেছে, বাট গতকালকে থেকে ট্রাই করতেছি বিকাশে মারার টাকা ঢুকানোর, বাট বিকাশে ঢুকতেছে না। তো যে কারণে বাধ্য হইয়া এই গরমের মধ্যেই এখন পল্লী বিদ্যুতের অফিসে যাইতে হইতেছে। তো ওই জায়গায় যাইয়া আপনার দেখতে হইব যে আপনার মিটারের সমস্যা নাকি বিকাশের সমস্যা। তো এই গরম থেকে বাঁচার জন্য মিটারে রিচার্জ করতে বের হয়েছি এই রোদের মধ্যে দিয়ে। তো যে কারণে বললাম যে পাগল হওয়া থেকে বাঁচার জন্যই বের হয়েছি। তো আসলে যারা যারা আমার সাজেক রাঙামাটির ট্যুরটা দেখছেন, তো ওই ট্যুরের সময় প্রচণ্ড রোদ ছিল, যে কারণে আমার হাতের কালার দুই রকম হয়ে গেছে। এখন ক্যামেরা বুঝতে পারতেছেন কিনা জানি না, বাট আমার এই জায়গা দিয়ে এক কালার আর এই জায়গা দিয়ে আরেক কালার, দুইটা হয়ে গেছে দুই রকম কালার। এমনি অনেক কাইল্লা, তার উপর আবার হয়ে গেছে এরকম কালার। তো সামনে যাই আরো কথা কই, সামনে আরো সুন্দর রাস্তা আছে, এটা তো জাস্ট চিপা চাপা। এটা তো সঙ্গে স্কুল ছিল, হাই স্কুল। এখান থেকে আমি আমার কলেজ লাইফ কমপ্লিট করি। আর এটা হইতেছে আমাদের উপজেলা, মদনগঞ্জ উপজেলা। বাট এখন ঘুরা ফিরা এই রোদের মধ্যে এলাম আবার। আসলে আমাদের এলাকার মধ্যে গাছপালা অনেক, বাট তারপরও রোদের তাপ অনেক। আর শহরাঞ্চলে যে জায়গায় আপনার কন্টিনিউয়াসলি গাড়ি চলে, গাড়ির ধুলা ওরে মানুষের শরীরের একটা তাপ আছে। তো ওই জায়গায় মানুষ কিভাবে থাকে? গরম দেখেন ভাই পুরাই। বাইক চালাইতেছি 70-80-র উপরে, তারপরও আমার শরীরে তাপ লাগতেছে। আসলে সৌদির মতো তাপ দিছে, বাট এই কথাটা অনেকে কয় সৌদির মতো তাপ দিছে, বাট সৌদির মতো টাকা পয়সা দেয় নাই, এটারই অভাব। বাট যতই সৌদির মতো লোক, সৌদির মতো তার মাটি খুঁজলে তেল বের হইব না, আর আমরা সস্তায় বাইকও চালাইতে পারবো না। ঘুরা ফিরা বাইকের মধ্যে এলাম, মোটো ব্লগার তো কিছু করার নাই। এই যে বাইক থামে মানে শরীরের মধ্যে তাপের ফুসকা। বাইরে ভাই বাংলাদেশের রাস্তা বুঝলা কথা দেখেন, এটা কি আইতাছে? অবস্থা খারাপ। তো যারা যারা বেকার আছেন, শরবতের ব্যবসা দিয়ে লান, ভালোই লাভ হইব। গতকালকে ফেসবুকে দেখতেছে একটি স্টুডেন্ট আপনার, ও মানে ফ্রেন্ড আর ওই মিল্লা আপনার লেবুর শরবতের ব্যবসা দিছে। তো ভালোই রেসপন্স পাইছে দেখলাম। তো যারা যারা বেকার আছেন, এই গরমটাই সুযোগ, এই গরমরে হাতিয়ার বানান, জলদি লেবুর ব্যবসা ধরেন। লেবুর বলে লেবুর শরবতের ব্যবসা ধরেন। তো অলরেডি আইসা পড়ছি পল্লী বিদ্যুতের কাছাকাছি, বন্দর পল্লী বিদ্যুৎ অফিসের। তো এখন যামু, যাইয়া দেখমু যে আপনার মিটারের সমস্যা নাকি আপনার বিকাশের সমস্যা, যে কারণে টাকা ঢুকতেছে না। আমি অনেকবার ট্রাই করছি, ইভেন আপনার বের হওয়ার আগেও 4-5 বার ট্রাই করছি, বাট সমস্যা হইতেছে, সফল হইতেছে না। তো বাধ্য হইয়া এই রোদের মধ্যে আসতে হইল।
আসলে মানে দিনে তো গরম ঠিক আছে, রাইতেও মানে ঘরে থাকা যায় না, এমন অবস্থা। বেশিক্ষণ হয় নাই, সর্বোচ্চ মনে হয় 10-12 মিনিট রাইড করলাম, বাট বুঝতে পারতেছি গরম। আর হেলমেট পইরা তো ভাই অবস্থা খারাপ, মাথা তরমুজের মতো নেস, উপর দিয়ে শক্ত, মাথার ভিতরে গামায় রস গেছে। তো আজকে তো দেখা যায় লোক নাই, একদম খালি দেখা যাইতেছে। তো এখন যাই, টাকাটা ঢুকাই দেই কি অবস্থা। One eternity later. তো ভাবছিলাম হয়তো সিরিয়াল নাই, কারণ আগে এই জায়গা থেকে নিত, বাট এখন ভিতরে অনেক সিরিয়াল আছে। তো আমার বিল দেওয়া শেষ, দেখতে পারতেছেন কার্ড মিটার। তো এখন যাই, আবার বাসায় যাই। ভাবছিলাম সিরিয়াল নাই, বাট ভিতরে অনেক, আর লোক হইতাছে একজন, তার উপর আবার আপনার মহিলাদের সিরিয়াল আছে একটা, সিরিয়াল কয় না সিরিয়াল কয়, যেটাই হোক, মহিলাদের একটা পুরুষদের একটা। তো দোনো সিরিয়ালই একজন হ্যান্ডেল করতেছে, একজন মেয়ে স্টাফ। তো আগে বার করে লই, গাড়ি চিপাত পেরেছ। তো প্রায় 15-20 মিনিটের উপরে দাঁড়াইছিলাম। তো যেটা বললাম যে আপনার সিরিয়াল ছিল দুইটা, একটা পুরুষ একটা মহিলা, আর ওই দুই সিরিয়াল হ্যান্ডেল করতেছিল একজন। তো যে কারণে অনেক লেট হয়েছে, তার উপর আবার উনি মাঝখানে গেছে বিরতি নিতে, মানে যে কর্মচারীটা। তো সবারই সমস্যা, আসলে বিকাশে এই সমস্যা, বিকাশের নেটওয়ার্কের সমস্যা, যে কারণে টাকা ঢুকতেছে না। এই জায়গায় জানতে পারলাম অনেকেরই সেম এরকম সমস্যা হইতেছে। তো এখন বাসায় যাই। তা আসলে এরকম আজাইরা ব্লগই বানামু রোদের মধ্যে, যেহেতু তাপে মাথা নষ্ট আছে। আপনার এরকম আজাইরা ব্লগ দেখেন, আর যারা দেখতেছেন তাদের জন্য রয়েছে অনেক ধন্যবাদ। দেখা হইলে লেবুর শরবত পাওনা রইলেন, কারণ যে গরম পড়ছে, আপনাদের একটা গার্লফ্রেন্ড দেওয়ার থেকে এক গ্লাস লেবুর শরবত কইতে লেবুর শরবত পাওয়া পড়ছি। আজকেও রোদ, কালো হয়ে যাইতেছি, স্কিন দেখতে পারতেছেন। এই যে এই জায়গার মধ্যে এক কালার, আর এই জায়গার মধ্যে আরেক কালার, দুই কালারই আছে। দুই কালার আর ব্যাপার আছে। ট্যুরে যাওয়ার সময় এ পর্যন্ত আপনার একটা হুডি পরছিলাম এ পর্যন্ত, যে কারণে এ পর্যন্ত একটু সাদা রয়েছে। সাদা বলতে এই জায়গাটুকু কালা, আর এই জায়গাটুকু মানে পুরাই আপনার রোদের মধ্যে ছিল, যে কারণে ডার্ক চকলেট হয়ে গেছে। তো আপাতত এটা হচ্ছে সোনাকান্দার রাস্তা, সোনাকান্দা থেকে ফরাজি কান্দা যায়, গারমোড়া যায়, মানে ওই সাইডের যত এলাকা আছে সব যাওয়া যায়। কি মানে আকাশে মেঘও নাই কোনো, যে একটু স্বস্তিতে থাকবো যে না 2-1 দিন পর বা রাতের মধ্যে বৃষ্টি হইতে পারে, এরকম কোনো অবস্থাই নেই, কোনো মেঘের চিহ্নই নেই, পুরাই গরম। রে তো ভাবতেছিলাম, অনেকদিন যাবতই ভাবতেছিলাম যে আপনার যাবো, পদ্মা সেতুতে যাবো আবার, বাট সাহস হইতেছে না, কারণ দিনের বেলা যদি যাই তাহলে তো আপনারা দেখতে পারতেন না, দিনের বেলা গেলে দেখতে পারবেন না, কি কইতেছে আবল তাবল রইদে মাথা গেছে। দিনের বেলা গেলে তো আপনারা দেখতে পারবেন, কিন্তু মানে যেই রইদ আমি শেষ হয়ে যাব, আর রাতের সময় গেলে আপনারা দেখতে পারবেন না ঠিক মতো। তো এই কারণে কনফিউশনে আছি যে যাবো কি যাবো না। তো আপনারা কমেন্টে জানান যদি পদ্মা সেতু দেখতে চান, এবং কখন দেখতে চান, রাতের বেলা নাকি দিনের এই ঠাড়া পড়া রইদে, কুত্তা মরা রইদে। তো আপনারা যেটা কইবেন ওইটাই হবে।
আর যারা যারা ভিডিও দেন অবশ্যই লাইক দিয়েন, আর মোটামুটি একটু দেখার চেষ্টা করেন একটু লং টাইমে, নয়তো ইন্সপায়ার্ড হমু কিভাবে বুঝছেন আপনারা যদি না দেখেন। এই রোদের মধ্যে ঘুরতে মন চায় মানুষের। ব্যাম্বো ক্যাস্টেল খাইছিলাম একবার, খাবারটা বাজে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে যদি আবার গোসল করতে যাই তাহলে আবার আরেকটা ব্লগ করব আমাকে বিখ্যাত সাবদিনিয়া, সাবদি ওয়াটার পার্ক। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি পানি খাইবেন, স্যালাইন খাইবেন, আর লেবুর শরবত খাইবেন, লেবুর শরবত বুঝছেন।